ইন্দু সরকার মোটামুটি খুব ভালো, খুবই ভালো, ভালোই তো দেখতেছি। সব কিছুর দাম বাড়তি, কোনো কমতির ব্যবস্থা নাই, কোনো কমতির কোনো আর নাই। তা ইন্দু সরকার দেখলাম যে মোটামুটি খুব ভালো, খুবই ভালো। তো ভালো ছাড়া এরা কী কমু, কারণ এ তো ভোটের সরকার না, এ যা করতেছে এইটাই ভালো, বুঝছে, এটাই ভালো। এ তো ভোটের সরকার না, এ কয়েকদিনের জন্য আমাদের মেহমান, কারণ কথা বললে গেলে বিপদ, তা কথা না বললে ভালো ছিলাম না। এখন যদি আবার এখনও যদি কথা বললে যাই তাতেও বিপদ, কারণ যে সরকার গেছে আর এক সরকারের বিরুদ্ধে যদি ওই সরকারি গুণগান গান তাহলে বিপদ। আবার যে সরকার আসবে এই সরকারের কথা না বললে তাতেও বিপদ। ওরা আবার গ্রুপ বেশি, কারণ ওদের অটোবদ্ধ হলে ওরা হই দিয়ে নামে ভাঙচুর করে, সব কিছু করে। এখন সরকারও ওদের কাছে ক্লিয়ার। কিন্তু সরকার মোটামুটি খুব ভালো, খুবই ভালো, ভালোই তো দেখতেছি। সব কিছুর দাম বাড়তি, কোনো কমতির ব্যবস্থা নাই, কোনো কমতির কোনো আর নাই। তা ইন্দু সরকার দেখলাম যে মোটামুটি খুব ভালো, খুবই ভালো। তো ভালো ছাড়া এরা কী কমু, কারণ এ তো ভোটের সরকার না, এ যা করতেছে এইটাই ভালো, বুঝছে, এটাই ভালো। এ তো ভোটের সরকার না, এ কয়েকদিনের জন্য আমাদের মেহমান, কয়েকদিনের জন্য আসছে, আবার কয়েকদিন পরে চলে যাইব। ও যা করতেছে এটাই ভালো। তো হ্যাঁ, এটাই মোটামুটি অনেক ভালো। না আমরা হলে রাজনীতি, আমরা রাজনীতি কিছু বুঝি না। আমরা কথা হলো যে সরকার আসবে দেশের জন্য উন্নয়ন কাজ করবে, সবার জন্য দেখবে, খালি আমাদের জন্য না, সবার জন্য, সব দেশবাসীর জন্য দেখবে। আমরা এটাই চাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারও করছে, বিএমপিও করতেছে, যে সরকারে সেই সরকারই করে। কি জানি আওয়ামী লীগ তারাইছে, আওয়ামী লীগ কি জন্য গেছে, হয়তো নিশ্চয় কোনো ভুল ত্রুটি আছে। না হলে আওয়ামী লীগ যাইবো কেন, তারাইবো কেন, নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি না হলে তো একজনের উপর দেশবাসী কেন খেপে গেল, দেশবাসী কেন খেপতে হইলো, ওর নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আছে। কারণ আমরা যেটা গরিব লোক যেটা পানেওয়ালা সেটা পাইতেছি, এই সরকার হইলেও পাই, ও সরকার হইলেও পাই। প্রতিবন্ধী বিধবা ভাতা আমাদের যেটা আমরা পাই, তো মোটামুটি পাই। এখন যে এ যে কোন খাতিরে চলে গেল সেটা এখন দেশবাসী ভালো জানে। আগের ছাড়া তো ভালো নাই, কেন, সব জিনিসের দাম বাড়তি। আগের ছাড়া ভালো কেমনে, আপনিও তো ভালো নেই, আমার কাছে কেন? হ্যাঁ, আপনি যদি ভালো থাকেন আমরাও কথা বলতে পারি, হাত পাও চলছে, আমরা কর্মকরী কাঁদিছি, এটাই ভালো চলছে। হ্যাঁ, আগে কথাবার্তা আমরাও কথা বলতে পারিনি, কেউ বলতে পারে নাই। এখন সবাই স্বাধীনতার মতন কথা বলতে পারে, নিজ স্বাধীন কথা বলতে পারে, এই ভালো আছে। পাখিও তো উড়ান দিতে চায়, খাঁচায় কতদিন থাকবে বন্দি, তারপরে মনে কষ্ট, খাঁচায় কতদিন বন্দি হয়ে থাকবো, এও তো মনটা চায় উড়ান দিতে। এই জায়গায় কীভাবে ভালো ছিলাম না, দেখা যায় আগে যেভাবে চলছি, আগে কথা বলতে পারি নেই, ওটাও ভালো ছিলাম, কারণ কথা বললে গেলে বিপদ, তা কথা না বললে ভালো ছিলাম না। এখন যদি আবার এখনও যদি কথা বললে যাই তাতেও বিপদ, কারণ যে সরকার গেছে আর এক সরকারের বিরুদ্ধে যদি ওই সরকারি গুণগান গান তাহলে বিপদ। আবার যে সরকার আসবে এই সরকারের কথা না বললে তাতেও বিপদ। আগে ধরে নিয়ে যাইতো, এখন ধরে না, এখন দেখা যাচ্ছে কথা বললে গেলে দেখেন যে এই দলের আগে তো ওই দলের লোক বিএনপির কথা বললে আওয়ামী লীগের লোক অনেক তসারি করতো, মারধর করতো। এখন আওয়ামী লীগের কথা যদি বলেন তা আওয়ামী লীগ সরকার খুব ভালো আছে, এটা হয়েছে ওটা হয়েছে, অনেক উন্নয়ন করছে। হ্যাঁ, উন্নয়ন করছে, দেশবাসী দেখতেছে না উন্নয়ন করছে, করে নাই এমন কোনো কাল না। এইসব কথা বললে গেলে বিএনপির লোক আছে, অন্য কী উন্নয়ন করছে, মারধর করবে। কাজে আমাদের তো বলার দরকার নাই, এই সরকারও ভালো, ও সরকারও ভালো, যাই একটু তাই বলেন। এটা তো সোনার বাংলাদেশ ছিল, এখন কি সেই সোনার বাংলাদেশ আছে? সোনার বাংলাদেশ ছিল, এখনও সোনার বাংলাদেশ থাকবে, এখনও আছে, থাকবে না কেন, সোনার বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ। কারণ আমরাই সোনার মানুষ, তো সোনার বাংলাদেশ থাকবে না কেন? তো অবৈধ যে অটোর তো কোনো ব্যবস্থা নেই, কারণ এখন অটোর সঙ্গে বেশি না, ওরাও তো আমাদের দেশের লোক, ওরা কোথায় যাবে, ওরা আবার গ্রুপ বেশি, কারণ ওদের অটোবদ্ধ হলে ওরা হই দিয়ে নামে ভাঙচুর করে, সব কিছু করে। এখন সরকারও ওদের কাছে ক্লিয়ার, সরকারও পাচ্ছে না ওদের কিছু করতে। কারণ আমরা বাংলাদেশকে ঘুরি, আগে কামাইছিলাম 700-800 1000, এখন দেখা যায় 200-500 টাকা, সারাদিন চালার আগে 200-500 টাকাও হয় না। আর কি কম মনের কথা, কারণ এরকম তো অনেক করতেছি, অনেক সাংবাদিক তুলে নিয়ে যেতেছে, কথা বলতেছে, কিছু এমন কোনো ব্যবস্থা নেই। আল্লাহ এখন যা রাখছে এই 400-500 টাকা দিন ইনকাম হয়, এইটাই নিয়ে। আগে তো অনেক ভালো ছিলাম, অটোর সংখ্যা কম ছিল, প্রতিদিন দেখা যাচ্ছে 1000-1200 টাকা ইনকাম করতাম, গাড়ি জমা দিয়ে নিজে রোড খরচ করেও 500-700 টাকা 800 টাকা ঘরে গেছে, 1000 বন্ধ গেছে। এখন 500 টাকা 600 টাকা ইনকাম করা খুব কঠিন। এখন তো যাত্রী খালি অটো খোঁজে, ওরা দূরত্ব যেতে পারে, কারণ ওদের
বসার জায়গাটাও ভালো, যাইতেও পারে দূরত্ব, আবার রেটও কম। এখন আমরা অটো নিব, আমাদের তো আর অটো আমরা চালাইতে পারি না, আমরা অটো চালাইতে পারি না, বুঝছেন? কারণ মাঝতে কয়দিন অটো চালাচ্ছি, দেখি দাবড়াদাবড়ি করে, অটো ছাড়িয়ে দিলাম, বাংলা চালাই। এখন দেখি না, দাবড়ায়ও না। এখন সব জায়গায় চলছে, কয় ভিআইপিতে ওঠা যাইব না, আবার ভিআইপিতেও অটো চলছে। কয় প্রধান সরকার যাওয়া যাইব না, প্রধান সরকারও তো যাইতেছে। তো এখন তো বাধা নেই। আমরা আল্লাহ যা রাখছে মোটামুটি অনেক ভালো আছি, আমরা বেজার নাই, অনেক সুখী আছি। কারণ যেটাই হচ্ছে আমরা মনে করি আমাদের ভাগ্যে এটাই আছে।